এটা হচ্ছে একটা প্রাইভেট ক্লিনিক এবং আমাদের বাড়ির পাশেই। তো যে কোনো প্রয়োজনে এবং যে কোনো বিপদে কিন্তু এখানে তৎক্ষণাৎ আসা যাবে। এই মাংসের মধ্যে তেল আছিল তো। শিমুল তোলার বালিশ, এক একটা বালিশের মূল্য নিয়েছে 700 টাকা করে। মরিচের দাম হলে মরিচ খাওয়া ছেড়ে দিব। আসসালামু আলাইকুম। আমার সেজু ননদ লিজার হাজব্যান্ড অসুস্থ, ওনাকে দেখতে এখন হসপিটাল যাচ্ছি। হসপিটাল বেশি দূরে না, আমাদের বাসা থেকে মাত্র 7 মিনিটের রাস্তা। তো আমরা চলে এসেছি হসপিটালে। এটা হচ্ছে একটা খ্রিস্টানদের প্রতিষ্ঠান, আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় হসপিটাল এটা এবং প্রাইভেট। আমাদের বাসা থেকে মাত্র 5-7 মিনিটের রাস্তা এবং এই হসপিটালটা হওয়াতে আমাদের জন্য কিন্তু সুবিধা। ইমার্জেন্সি কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ কিন্তু এইখানে চিকিৎসা নেওয়া সম্ভব হবে। এটা হচ্ছে হসপিটালের ভিতর থেকে বাইরের অংশ। সিকিউরিটি। তো আমার শাশুড়ি, আমি আর মিশারির আব্বু তিনজনে একসাথে হসপিটালে এসেছি। আর যেহেতু আজকে প্রথমবার এখানে আসলাম, তো কিছুই চিনছিলাম না। আর আমার ননদকে ফোন দেওয়া হয়েছে, সে এখন নিচে নেমে এসেছে আর আমাদেরকে সাথে নিয়ে এখন কেবিনে যাচ্ছি, যেইখানে ওনার হাজব্যান্ড রয়েছে। তো হসপিটালের বাইরে যেমন সুন্দর, ভিতরেও কিন্তু অনেক সুন্দর। আর যেহেতু প্রাইভেট ক্লিনিক, তো চিকিৎসা ব্যবস্থাও ভালো। তো আমরা এখন চলে যাচ্ছি আমার ননদের হাজব্যান্ডকে দেখে। তো উনি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে, এখন ডেঙ্গু জ্বর হয়েছে, ওষুধ দিচ্ছে, চিকিৎসা ভালো চলছে। এটা না, আমরা ভুল করে চলে এসেছি সেকেন্ড ফ্লোরে, আমরা যাবো একদম নিচতলায়। হসপিটালটা কিন্তু দারুণ সুন্দর। যাই হোক, ননদের হাজব্যান্ডকে দেখে তারপর আমরা চলে যাচ্ছি। আমার শাশুড়ি অটো দিয়ে এসেছেন, উনি অটো দিয়ে চলে গেছেন। তো এখন আমরা মোটরসাইকেলে করে যাব। আর মিশারি স্কুলে, আমাকে বাসায় নামিয়ে দিয়ে মিশারির আব্বু স্কুলে যাবে মিশারিকে আনতে। আর এটা যেহেতু একটা খ্রিস্টানদের প্রতিষ্ঠান, চারদিকেই তাদের ছবি লাগানো, প্লাস পরিচ্ছন্নতা এবং তাদের যে কালচার, ওইগুলাই বেশি দেখলাম। তবে সুন্দর, হসপিটালটা অনেক সুন্দর। তো আমাদের বাসা থেকে মাত্র 5-7 মিনিটের রাস্তা পরেই কিন্তু এই হসপিটালটার নাম হচ্ছে, দেখুন, ডিভাইন মার্সি হসপিটাল। এটা হচ্ছে একটা খ্রিস্টানদের প্রতিষ্ঠান, মূলত আমেরিকানরাই কিন্তু এই হসপিটালটা প্রতিষ্ঠা করেছে। তো হঠাৎ করে চলে এসেছি এই হসপিটালে ননদের হাজব্যান্ডের অসুস্থতার খবর শুনে। তো উনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন, গতকাল ওনাকে ভর্তি করেছে। আগামী 3-4 দিন এখানে চিকিৎসারত অবস্থায় থাকবে। তবে আলহামদুলিল্লাহ উনি এখন সুস্থ আছেন, যদিও ওনার রেস্টের প্রয়োজন। তো এটা হচ্ছে একটা প্রাইভেট ক্লিনিক এবং আমাদের বাড়ির পাশেই। তো যে কোনো প্রয়োজনে এবং যে কোনো বিপদে কিন্তু এখানে তৎক্ষণাৎ আসা যাবে। তো যাই হোক, হসপিটাল থেকে এখন আমরা চলে যাচ্ছি, আমরা যাব এখন বাসায়। এই যে আমার মিশারি দেখেন স্কুল থেকে আইসা পড়ছে।
আমার বাবা নতুন আইডি কার্ড পাইছে আজকে, তাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তবে ওর কিন্তু নতুন স্কুল ড্রেস বানিয়েছি, কালকে স্কুল ড্রেস পরে আইডি কার্ড গলায় ঝুলিয়ে তারপরে স্কুলে যাবে না? বাবা ভালো হয়েছে পরীক্ষা আজকে? 100 থেকে কত? 100 থেকে 96। প্রচণ্ড গরম, আর গরম থেকে পরিত্রাণ পেতে বানিয়ে ফেলেছি ট্যাঙের শরবত। আরে বলাই কামড় দিছে না? কেন এসেছি দেখেন, এই যে জঙ্গল পরিষ্কার করা হচ্ছে সকাল সকাল, এর জন্য শরবতের প্রয়োজন পড়ছে। এই যে আরেকজনে কি নিয়ে আসছে, বলছে একটা ঝুড়ি নিয়ে আসো, নুডলসের চালনি নিয়ে আসছে। তো লেবু গাছের জঙ্গল পরিষ্কার করা হচ্ছে, আর এই জঙ্গল পরিষ্কার করার পর দেখেছে কি জানি, দেখছো বিমরুলের বাসা প্লাস অনেক লেবু, এর ভিতরে অনেক লেবু। জঙ্গল হওয়ার কারণে আর বল্লা থাকার কারণে, মানে মৌচাক থাকার কারণে কিন্তু এটার ভিতরে যাওয়াও হয় নাই আর লেবুও নেওয়া হয় নাই। দেখেন লেবু, দেখছেন কতগুলা লেবু বেরোছে, মানে এইটার সামনে থেকে এত লেবু বেরোছে, ভিতরে তো আরও। এই যে দেখেন লাল হয়ে গেছে। আর এদিক দিয়ে গরুর মাংস ভিজিয়েছি, বিরিয়ানি রান্না করব। ননদের হাজব্যান্ডের জন্য হসপিটালে খাবার পাঠাবো, প্লাস আমরা বাড়ির মানুষ তো আছি, এর জন্য বেশি করেই বিরিয়ানি রান্না করব। শুধু মিশারির বাবা না, মিশারিও কিন্তু অনেক কাজ করতেছে, দেখেন গামু গামু হয়েছে, ইস একদম ঘেমে গেছে, দৌড় বেড়া গামছে কিন্তু। ওকে পাঠাইছে একটা ঝুড়ি নিয়ে আসতো, ও নুডলসের ঝুড়ি নিয়ে আসছে, নুডলস ছাকার ঝুড়ি। নাও খাও, শরবত খেয়ে ঠান্ডা হয়ে নাও। আদাটা বলে কেটে ফেলছে। উমা উমা দেখি পোকা, এটা কোথা থেকে বেরিয়েছে? এই জঙ্গলে গেলে দেখো পোকা আমাকে, পোকামাকড় আক্রমণ করে। বাবা তাড়াতাড়ি খাও। আর বাবাই শরবত খাইবে গো। আমাকে গিয়ে বলতেছে, মা তাড়াতাড়ি ঠান্ডা পানি দিয়ে শরবত বানাও। এটা মোটর থেকে তুলছি এখন। তো জঙ্গল পরিষ্কার করেছে অল্প একটু, আর যতটুকু পরিষ্কার করেছে ততটুকুর মধ্যে দেখেন কতগুলা লেবু পেয়েছে। এখনও কিন্তু প্রায় 80% জঙ্গল পরিষ্কার করার বাকি আছে। আমার তো মনে হয় আরও অনেক লেবু হবে। তো মিশারি বলতেছে, মা যেই লেবু গাছে 1 বছর পর্যন্ত খাইতে পারবো। লেবু কি 1 বছর পর্যন্ত রাইখা খাওয়া সম্ভব? মাংস কষাইতেছি মাত্র, এই যে বিরিয়ানি মশলা আনছি তো, মশলা একটা দিছি তো। দেখো দুধ দিছো, হ্যাঁ ঠিক আছে, মাংস কালার ঠিক আছে। কষাইতেছি মাত্র, চাল দিব একটু পরে। আচ্ছা আচ্ছা, বালিশ আনছো দেখা যাইতেছে, 3টা বালিশ 2000 টাকা। কম হইতো। কম। যাই হোক, শিমুল তোলার বালিশ, এক একটা বালিশের মূল্য নিয়েছে 700 টাকা করে। তো আজ থেকে 4-5 দিন আগে অর্ডার দিয়ে আসছে, আজকে দিছে। কেমন বালিশগুলা দেখি, এ বিসি সারা না বিসিওলা, বিসি সারা যেটা শিমুল তোলা ওইটা, বিসিওলাটা খালি কটকট করে। এই বালিশ করছে নি, আবার নুয়ে যাইব নি। মরিচ আনছি, এইবার বলে জাল দেখি। ও কাঁচা মরিচ বলছি আনতে, মরিচ আনে ঝাল লাগে না, এবার বলে দান্না মরিচ নিয়ে আইছে। গাইনা মরিচ লইছি, না করি বাজার ভাই। পাও নাই বোম্বাই মরিচ? না বোমাই মরিচ করতে নাই। দৌড়ি কবা লাগবো বালিশের। মরিচের দাম হলে মরিচ খাওয়া ছেড়ে দিব। মরিচ যেটা জাল ছাড়াটা, যেটা আনছি আগে লাম্বাটা 320 টাকা কেজি, এটা যে আনছি 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি মরিচ? 250 টাকা নিছে, 250 গ্রাম মরিচ। 250 গ্রাম মরিচের দাম 250 টাকা? 1000 টাকা কেজি মরিচ। বাবা রে বাবা, মরিচ খাইতাম না। খালি বিরিয়ানি মশলা কমাই হয়েছে। এই শুকনা মরিচ ফ্রাই করে আলাদা খামো। কামরাঙা মরিচ খাও না? এই গাছ আছে। গাছগুলাতে যদি মরিচ ধরতো তাইলে আর কিনা খাইতে হইতো, মরিচ ধরে না। যাক, একটা সোয়াবের কাম করছো, মরিচটি আই না। আর বর্ষাকাল না এখন, এর জন্য মরিচের দাম বেশি। খুললে দেখেন মরিচ কিরম। এই যে আছে দেখেন, কামড়া খাইয়া নাই, জাল আছে।
ফুল ধরছে মরিচ ধরেন, এই যে একটা মরিচ দেখা যাইতেছে দেখেন, এই যে কামরাঙ্গা মরিচ। আর এখানে দেখা যাইতেছে বাজার নিয়ে আসছে, এই যে মার জন্য আম নিয়ে আসছে, আমার শাশুড়ি মায়ের জন্য। আমার শাশুড়ি শুধু দুধ দিয়ে আম দিয়ে ভাত খাইব, যেহেতু আম প্রায় শেষ পর্যায়ে, আরও আম আনাই রাখতে হইব। বিরিয়ানির মশলা আনছে এদিক যায়। আচ্ছা তোমার দামি মরিচটি দেখে নেই, দাম দি গাই নেই, আমি কেন 250 গ্রাম মরিচ দেন, বেড়া 250 গ্রাম 250 টাকা, বেড়া রাগ করে দিছি শুনিয়া। ও কাস্টমারে দাঁড়াই রয়েছে মরিচ কিনে না, আমি কই দেন, বেড়া রাখাই রইছে, পরে হ্যাঁ কইতাছে কই দেন ভাই। এর লাগি তো বেড়া কিনছি বলে 800 টাকা কেজি, 1 কেজি মরিচ 200 টাকা ব্যবসা করে। আবার টিভি আর মশমশা এগুলা। আর টমেটো, খুব সুন্দর টমেটো হয়েছে, 1 কেজি বেশি। এ জাল হইব নি, করা মরিচ খারা দিয়ে কি হয়েছে। জাল হইব বলে এর লাগি তো। টমেটোর কেজি কত কইরা? 170 টাকা। 170 টাকা কেজি টমেটো। আজকের ডি ভালো, ওই দিন জানছো সাদা সাদা ছিল। আলু হইছে হুদা 70 টাকা। আচ্ছা আলু পেঁয়াজ হইছে 130 টাকা কেজি। 130 টাকা কেজি পেঁয়াজ, 170 টাকা কেজি টমেটো, 70 টাকা কেজি আলু, আর 1000 টাকা কেজি কাঁচামরিচ। 1 2 3 4 540 টাকা আছে এডি বাজার। 540 টাকার বাজার এই কয়টা। আর আমের কেজি কত আনছো? তো মাংস কষানো কিন্তু হয়ে গেছে, এখন চাল দিয়ে দেওয়া হয়েছে। এই মাংসের মধ্যে তেল আছিল তো। এটাই তো ভালো হয়েছে। মায় বলতেছে মাংস বেশি লাগে, চাল কম লাগে। খাইলে ভালো হতো, এরকম না খাইলে না। আমার ঘুমিয়ে কাজ উঠলে যাই না, রাস্তায় দিয়ে তো রাস্তা খাইছি, জীবন বাঁচাইছি। অবস্থা আমি এর আগে নিয়েছিলাম 1 কার্টন সবজি। রুফালি আমের মতো স্বাদ নাই, মানে বাদ দিয়া খাওয়ার জন্য উপযোগী এই রুফালি আম। আসলেন না? হুম। আসলেন না। তো গাছ থেকে আজকে কাঁঠাল কাটা হবে, চলুন দেখি। আরে হৃদয় গাছ উঠে গেছে। কারণটা যদি বললাই দিতেন দুনিয়ার কারণ হইলে দাঁত ধরে কোপ দে। ও আচ্ছা আচ্ছা এমন কোপ দে। এই যে ভাই গেল এখন ভাই গেল। এটা খুব সাইজ গেল। বহুত বাম থেকে আমার রইলি না। কি কাম ইচ্ছা আল্লাহ জানে। ফুসায় কাটল কাটে, খুব দিয়া কাটন যায় না। এটা দিয়ে দিমু। না 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 না, এটাই ঘোরাতে দে এটা। দেখি কাঁঠাল হৃষ্টপুষ্ট হইলো না, গুল হইলো না, খালি খাবো মনে। যে কোন গেছে ওই তুলে দিতে হচ্ছে। এটা জরন দেখছ না? এই ইডা শুরু কি শুলো এন দাতাতেন না। যাই হোক, আরো একটা কাঁঠাল কাটা হবে। আর এই গাছের কাঁঠাল দেখেন, বাদরের মতন আছে কাঁঠাল। মাশাআল্লাহ দেখেন এই গাছে, মানে আগা থেকে একদম গোড়া পর্যন্ত আল্লাহ কাঁঠাল দিছে এই গাছে। আর আমাদের এই সব গাছের কাঁঠাল না একদম অনেক দিন পর্যন্ত থাকে, মানে লাস্টে বের হয় এবং থাকেও একদম শেষ পর্যন্ত। একদম বাতি হয়েছে, ফুটফুটা বাতি। পরিবার রিলেশন কাটো লইব। কি? হ্যাঁ হ্যাঁ বাতি এসেছিল। মিশারির আব্বু বিরিয়ানি এখন একটু নাড়াচাড়া করবে এবং টেস্ট করবে, দেখবে কেমন হয়েছে।
ঘেমে হয়রান হয়ে আসছে। মজা হয়েছে। আর মজা হয়েছে কি করা যায়? আগে তোমার একটা ভাপি দিই। হয়েছে, আমার আর পাম দেওয়া লাগবে না। 12টা বাজবে খাইবো। দেখুন কেমন হয়েছে বিরিয়ানি রান্না, গরুর মাংসের বিরিয়ানি। দিয়ে গরম গরম খাইবো। তো এই যে দেখুন লাঞ্চ রেডি। আজকে লাঞ্চে হসপিটালে পাঠানো হচ্ছে কি বিরিয়ানি, গরুর মাংসের বিরিয়ানি। 2 জন মানুষ, ননদ আর ননদের হাজব্যান্ড, মাত্র 2 জন মানুষ। তো 2 জনের জন্য 2 বাটি বিরিয়ানি, সাথে সালাদ দেওয়া হয়েছে। সিদ্ধ হয়ে যাবো সালাদ গরম। খালাস। এই যে রেডি লাঞ্চ বক্স। এখন মিশারিরা বোঝাবে হসপিটাল খাবার দিয়ে আসতে। কালকের বাটি কুটি আবার নিয়ে আসতো না? গরম না বাড়ি বুঝলে না জানি ওরে জায়গা। ও দেখেন, মিশারিও যাবে তার আঙ্কেলকে দেখতে। সকালে মিশারি স্কুলে ছিল, এর জন্য যেতে পারে নাই, এখন ওর বাবার সাথে যাচ্ছে। উফ আল্লাহ, দেখেন রোদের কি তাপ আর কি গরম যে। কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে আবার রোদ দিচ্ছে, এখন আবার গরম উঠছে। টাটা। আচ্ছা, তো দেশে থাকার কারণে কিন্তু দৌড়াদৌড়ি করতে পারছে হসপিটালে। তো বাড়িতে পুরুষ মানুষ থাকাটা কিন্তু খুবই জরুরি, যে কোনো বিপদ আপদে দৌড়াদৌড়ি করতে পারে। আমার দেবরের শালুক আসছে। তো 3 কেজি চালের গুঁড়ি ভাঙিয়েছি, আর এখন চেলে তারপর প্যাকেট করে করে ফ্রিজের মধ্যে রাখবো। কালকে কিছু গুঁড়ির পিঠা বানাবো, তালের পিঠা। তো চেলে না রাখলে পরবর্তীতে কিন্তু ফ্রিজের গুঁড়ি চালা যায় না, ভিজা ভিজা থাকে। তো এখানে আরও বেশ কিছু গুঁড়ি রয়ে গেছে, আস্তে আস্তে চেলে নিচ্ছি। তো ইদানিং সবচেয়ে বেশি খাওয়া হচ্ছে পেয়ারা, কারণ গাছের মধ্যে টসটসা পেয়ারা পেকে থাকে। আর এই ফ্রেশ ফ্রেশ পেয়ারা খেতে কিন্তু খুবই মজা, লবণ মরিচ লাগে না, এমনিতেই খাওয়া যায়। ভিতরে হচ্ছে লাল আর মিষ্টি। এ বাবা কি দেখে আসছো? যেই ঠান্ডা, কোথায়? রুমের ভিতরে? হ্যাঁ, তুমি আঙ্কেলকে দেখে আসছো? কেমন আছে আঙ্কেলে? স্যালাইন লাগিয়ে রাখছে? জোনায়েদ ভাই আসছিল, তোমাকে নিয়ে যেতে চাইছিল।